গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আমার আজকের ক্লাসটা একটু অন্যরকম। আজকের ক্লাসে আমি দেখাবো সিম্পল সেন্টেন্স বা একটা স্ট্রেট ফরওয়ার্ড স্টেটমেন্টের ভেতরে অক্সিলারি ভার্ব ডু এনে কিভাবে বাক্যে জোর দেওয়া যায় বা স্টেটমেন্টটা এমফেসিস করা যায়। তো চলো, বোর্ডে দুটো কলাম দেখতে পাচ্ছ। এ কলামে আমি কয়েকটা সেন্টেন্স লিখে রেখেছি, বি কলামটা ফাঁকা। সেখানে আমি দেখাবো কিভাবে আমরা এই সিম্পল সেন্টেন্সগুলোর ভেতরে অক্সিলারি ভার্ব ডু নিয়ে আসতে পারি। এখানে যে সেন্টেন্সগুলো লিখেছি সেগুলো কিন্তু দুটো টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে এবং সিম্পল পাস্ট টেন্সে। বাক্যের কর্তা যে বা বাক্যের সাবজেক্ট বিভিন্ন পার্সনে এবং নাম্বারে রয়েছে। তো চলো সেন্টেন্সগুলো একটু পড়ে নেওয়া যাক। He killed the dog. I saw an elephant. He knows the place. We go there every day. She told me about you. They selected us এবং সবার শেষে you needed a pen. এইবার দেখো, প্রত্যেকটা সেন্টেন্সেরই বাংলা অর্থ তোমাদের জানা, কারণ সেন্টেন্সগুলো ভীষণ সহজ, সেন্টেন্সগুলো খুবই সাধারণ, ভেরি সিম্পল। তো চলো এবার আমরা এই সেন্টেন্সগুলোর ভেতরে অক্সিলারি ভার্ব ডু নিয়ে আসবো। পাস্ট টেন্স হলে ডিড, বাক্যের কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ, এবং সিম্পল প্রেজেন্ট টেন্সে বাক্যের কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া অন্য কেউ হলে সেক্ষেত্রে আমরা আনবো ডু। প্রথম সেন্টেন্সটা দেখো, হি কিল্ড দ্য ডগ। সে কুকুরটিকে মেরে ফেলেছিল। কোন টেন্সে আছে? মেরে ফেলেছিল, পাস্ট টেন্সে। এইবার দেখতে হবে আমাকে যে আমি অক্সিলারি ভার্ব ডু এর কোন ফর্মটা বসাবো। বাক্যের কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু তাতে খুব একটা পার্থক্য দাঁড়াবে না, কারণ বাক্যটা রয়েছে পাস্ট টেন্সে। হি কিল্ড, এইখানে আমি ডু ভার্বের কোন ফর্মটা বসাবো? পাস্ট টেন্সে। ডু এর পাস্ট টেন্স ডিড, সেক্ষেত্রে আমাকে অক্সিলারি ভার্ব ডু এর পাস্ট ফর্মটাই বসাতে হচ্ছে। হি ডিড। এইবার হত্যা করেছিল, কিল্ড, কিন্তু অক্সিলারি ভার্ব যখন পাস্ট টেন্সে আছে মেন ভার্বটা কিন্তু তখন বেস ফর্মে আসবে, তাই এখানে কিল্ডটা হয়ে যাবে কিল। হি ডিড কিল, কি মেরেছিল? কুকুরটিকে। দ্য ডগ। দুটো সেন্টেন্সই কিন্তু একই অর্থ বহন করছে, দুটো সেন্টেন্সই কারেক্ট। হি কিল্ড দ্য ডগ অথবা হি ডিড কিল দ্য ডগ। তাহলে দ্বিতীয় সেন্টেন্সটা আমি যে ঘুরিয়ে লিখলাম কলাম বিতে সেন্টেন্সটা, এর অর্থ কি? কেউ যদি প্রশ্ন করে আমাকে, ডিড হি কিল দ্য ডগ, সে কি কুকুরটাকে মেরেছিল? ইয়েস, হি ডিড। তাই এখানে হি ডিড কিল দ্য ডগ সেন্টেন্সটা দিয়ে আমরা আমাদের বক্তব্যের উপরে জোর দিলাম বা এমফাসিস করলাম। আই স অ্যান এলিফ্যান্ট। আই স, আমি একটা হাতি দেখেছিলাম, পাস্ট টেন্সে আছে, বাক্যের কর্তা আমি। আই, যেহেতু পাস্ট টেন্সে আছে তাই আমাকে অক্সিলারি ভার্ব ডু এর পাস্ট ফর্মটাই বসাতে হবে, প্রথম সেন্টেন্সটা যেরকম। তাই আমি এইখানে লিখে দিলাম আই ডিড। সটা হয়ে যাবে সি। অক্সিলারি ভার্ব যেহেতু পাস্ট টেন্সে আছে, মেইন ভার্ব যেটা তার বেস ফর্মটাই ব্যবহার করতে হবে। আই ডিড সি, তাই স হয়ে যাবে সি। আই ডিড সি অ্যান এলিফ্যান্ট। ডিড ইউ সি অ্যান এলিফ্যান্ট? তুমি কি একটা হাতি দেখেছিলে? কেউ আমাকে প্রশ্ন করছে। ইয়েস, আই ডিড। আই ডিড সি অ্যান এলিফ্যান্ট। বক্তব্যর যে অর্থ তা একই, কিন্তু যখনই আমি আমার স্টেটমেন্টের ভেতরে বা আমার সেন্টেন্সের ভেতরে ডু অক্সিলারি ভার্বটা নিয়ে আসলাম, তার মাধ্যমে আমি বক্তব্যটায় জোর দিলাম বা এমফাসিস করলাম। হি নোজ দ্য প্লেস। হি নোজ দ্য প্লেস, সে জায়গাটা চেনে, সিম্পল প্রেজেন্ট টেন্স, বাক্যের কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো চলো এটাও পাল্টে ফেলি ডু ভার্ব নিয়ে এসে। হি নোজ দ্য প্লেস, বাক্যের কর্তা হি। এইবার
যেহেতু বাক্যের কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমাকে ডু অক্সিলারি ভার্বেরও কিন্তু এই ফর্মটা ব্যবহার করতে হবে। ডাজ, ডু এর সাথে ইএস যোগ করতে হবে। হি ডাজ। এরপরে যে মূল ক্রিয়া সেটা হচ্ছে জানা, মেইন ভার্ব নো। তাই আমি এখানে আর নোজ বসাবো না, নোই বসাবো। কেন নো বসাবো? অক্সিলারি ভার্বের সাথে আমি ইএস অলরেডি যোগ করে দিয়েছি, তাই মেইন যে ভার্বটা তার বেস ফর্মটাই আমি বসাবো। হি ডাজ নো, কি চেনে? জায়গাটা চেনে। দ্য প্লেস, হি ডাজ নো দ্য প্লেস। এইবার কেউ যদি প্রশ্ন করে ডাজ হি নো দ্য প্লেস? ইয়েস হি ডাজ, হি ডাজ নো দ্য প্লেস। দুটো সেন্টেন্সের অর্থ একই, একটা অক্সিলারি ঢুকিয়ে সেন্টেন্সটাকে আমি একটু অন্যরকম ভাবে সাজালাম, কিন্তু তাতে অর্থের পরিবর্তন তো হলোই না, বরঞ্চ দ্বিতীয় যে সেন্টেন্সটা যেভাবে আমি লিখলাম প্রথমটাকে, তাতে কি হচ্ছে? তাতে বক্তব্যের উপরে জোর দেওয়া হচ্ছে, এমফেসিস করা হচ্ছে। উই গো দেয়ার এভরিডে, আমরা রোজ সেখানে যাই। সিম্পল প্রেজেন্ট টেন্সে বাক্যের কর্তা আমরা। উই, বাক্যের কর্তা হচ্ছে আমরা, সেন্টেন্সটা রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, ফলে আমি এই যে অক্সিলারিটা আনবো সেটা ডুই হবে। উই ডু। এইবার বাকি যা আছে সেটা বসিয়ে দেবো। উই ডু গো দেয়ার এভরি ডে। তাহলে কি দেখছি? একটা সিম্পল সেন্টেন্স বা একটা স্ট্রেট ফরওয়ার্ড স্টেটমেন্টের ভেতরে আমরা অক্সিলারি ভার্ব ডু এনে বাক্যের যে অর্থ সেটা একই রকম রাখছি, কিন্তু স্টেটমেন্ট বা বাক্যটার উপরে জোর দিচ্ছি, একটা নির্দিষ্ট বিষয়ে জোর দিচ্ছি, বাক্যটা দিয়ে যা আমরা বোঝাবার চেষ্টা করছি তার উপরে জোর দিচ্ছি বা এমফাসিস করছি। শি টোল্ড মি অ্যাবাউট ইউ, সে আমাকে তোমার ব্যাপারে বলেছিল। বাক্যের কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শি, কিন্তু বাক্যটা তো রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, ফলে আমাকে ডু ভার্বের সাথে এস বা ইএস যোগ করার কোনো প্রয়োজনই হচ্ছে না। শি ডিড, যেহেতু পাস্ট টেন্সে ডু এর পাস্ট ফর্মটাই বসবে, অক্সিলারি ভার্ব ডু এর পাস্ট ফর্মটাই বসবে। শি ডিড। এইবার দেখো কি হয়েছিল? বলেছিল। এখানে মেইন ভার্ব হচ্ছে বলা, অক্সিলারি ভার্ব যখন পাস্ট টেন্সে এসে গেছে মেইন ভার্বটার বেস ফর্মটাই বসাতে হবে, সেখানে মেইন ভার্বের পাস্ট ফর্মটা আর বসানো যাবে না। শি ডিড টেল মি অ্যাবাউট ইউ। একটা সিম্পল স্টেটমেন্ট, তার সাথে অক্সিলারি ভার্ব ডু ব্যবহার করে আমি তার উপরে জোর দিলাম। আমি যদি তাকে প্রশ্ন করি ডিড শি টেল ইউ অ্যাবাউট মি, তখন সে উত্তর দেবে ইয়েস শি ডিড টেল মি অ্যাবাউট ইউ। এখানে যে ডিড অক্সিলারি ভার্বটা বাক্যে বসেছে তা বাক্যটার যে বিষয় বা বাক্যের মধ্য দিয়ে যা প্রকাশ করতে চাওয়া হচ্ছে তার উপরেই জোর দিচ্ছে বা এমফেসিস করছে। দে সিলেক্টেড আস, পাস্ট টেন্স, বাক্যের কর্তা তারা। দে, দে সিলেক্টেড, পাস্ট টেন্স, তাই আমাকে ডু ভার্বের পাস্ট ফর্ম ডিডটাই বসাতে হবে এখানে অক্সিলারি। দে ডিড। এখানে সিলেক্টেড হচ্ছে মেইন ভার্ব, নির্বাচিত করেছিল, কিন্তু যেহেতু অক্সিলারি ভার্বটার পাস্ট ফর্ম আমরা বসিয়েছি তাই মেইন যে ভার্ব তার বেস ফর্মটাই বসাতে হবে। দে ডিড সিলেক্ট আস, তারা আমাদের নির্বাচিত করেছিল। ডিড দে সিলেক্ট ইউ? ইয়েস দে ডিড সিলেক্ট আস। দুটো বাক্যের অর্থ এক, কোনো পার্থক্য নেই, কিন্তু আমি যখন বাক্যটার মধ্যে অক্সিলারি ভার্ব ডু নিয়ে আসছি বা ডু ভার্বের পাস্ট ফর্ম বসাচ্ছি তখন কিন্তু বক্তব্যটার উপরে জোর দেওয়া হচ্ছে, বাক্যের যে বিষয়টা তার উপরে জোর দেওয়া হচ্ছে।
ইউ নিডেড আ পেন, তোমার একটা পেনের দরকার হয়েছিল বা তোমার একটা পেনের দরকার ছিল। বাক্যের কর্তা তুমি, ইউ। নিডেড, দরকার ছিল, মেইন ভার্বটা রয়েছে পাস্ট টেন্সে। যেহেতু বাক্যটা রয়েছে পাস্ট টেন্সে, তাই আমাকে অক্সিলারি ভার্ব ডু এর পাস্ট ফর্মটাই এখানে বসাতে হবে, ইউ ডিড। আর মেইন যে ভার্বটা তার বেস ফর্মটা বসবে, যেহেতু অক্সিলারি ভার্বটা রয়েছে পাস্ট টেন্সে। ইউ ডিড, নিডেডটা হয়ে যাবে নিড। আ পেন, you did need a pen. Did you need a pen? Yes, I did. I did need a pen. দুটো সেন্টেন্সের অর্থই এক, ইউ নিডেড আ পেন অথবা ইউ ডিড নিড আ পেন। কিন্তু প্রথম যে সেন্টেন্সটা সেটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স বা একটা স্ট্রেইট ফরওয়ার্ড স্টেটমেন্ট। সেখানে দ্বিতীয় যে সেন্টেন্সটা যখন আমি তাকে ঘুরিয়ে লিখলাম ডু অক্সিলারি ভার্ব দিয়ে, সেটা যে সেন্টেন্সের যা বক্তব্য তার উপরে জোর দিল বা এমফেসিস করলো। তো এভাবেই তোমরা সিম্পল সেন্টেন্সের ভেতরে বা স্ট্রেট ফরওয়ার্ড স্টেটমেন্টের ভেতরে অক্সিলারি ভার্ব ডু এনে তার উপরে জোর দিতে পারো, অথবা বাক্যের যা বক্তব্য বা বিষয় তার উপরে জোর দিতে পারো। একটু প্র্যাকটিস করো, ভীষণ সহজ। দরকার হলে বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, প্র্যাকটিসের সময় এই স্ক্রিনশটটাই রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। আর কোথাও যদি কঠিন লাগে, আটকে যায়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।